বয়স বাড়ার সাথে সাথে মানুষ কত অসহায় হয়ে যায়, তাই না? নমস্কার, আমি জিনিয়া তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আমার ভিডিওতে প্রায় দিনই তোমরা যে ভদ্রমহিলাটিকে দেখতে পাও, এই যে এখন যিনি তোমাদের সামনে বসে আছেন, ইনি হলেন আমাদের দিদা। বয়স হলো প্রায় 80+। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে 5 বছর হলো। এসে থেকে আমি এই দিদাকে দেখেছি ভীষণ কর্মঠ একটা মানুষ, যিনি চুপচাপ কিছুতেই বসে থাকতে পারেন না। হাজারো বারণের সত্ত্বেও তাকে সারাদিনে খুঁটিনাটি করে যেতেই হবে। সকালে উঠে স্নান করে পুজো পাঠ থেকে শুরু করে নিজের ঘর গুছানো, রান্না বান্না, জামা কাপড় কাচা, সেই জামা কাপড়কে তোলা, আবারও সেগুলোকে ভাঁজ করে জায়গা মতো রাখা, প্রত্যেকটা জিনিস আমি তাকে নিজে হাতেই করতে দেখেছি এতদিন পর্যন্ত। কিন্তু বিগত 6 মাস যাবৎ তার শরীরটা বড্ড খারাপ হতে শুরু করলো। কেমন যেন চোখের সামনে শক্ত সামর্থ্য ওই মানুষটাই দুমড়ে মুচড়ে নুইয়ে পড়ল। দেখে ভীষণ কষ্ট হয়, ভীষণ মায়া হয়। কখনো কখনো ভাবি যে মানুষটা প্রত্যেককে নিয়ে চিন্তা করত, কে কখন কি খাবে, কে কোন জামাটা পরবে, সেই জামাটা কাঁচা আছে কি না, কখন সেটা ওপর থেকে গিয়ে তুলে আনতে হবে, সেটাকে গুছিয়ে কোথায় রাখতে হবে, প্রত্যেককে নিয়ে যেই মানুষটার এত চিন্তা ছিল, সেই মানুষটাকে নিয়ে ভাবার মতো কিন্তু কারোর সময় নেই। এই ব্যস্ততম জীবনে সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত। আর এমনিতেও বয়স হলে মানুষের কদর একটু কমেই যায়। বেশ কয়েকদিন আগে দিদার বিছানাটা পরিষ্কার করে দিয়ে গেছিলাম। তারপরে 3-4 দিন মতো আর দিদার ঘরে ঢোকাই হয়নি আমার। দিদাকে ডাকতাম, বাইরে আসতো, খেত, আবার নিজের ঘরে চলে যেত। আজকে ঘরে ঢুকতেই দেখি ঘরটার কি অবস্থা হয়ে আছে। ঘরটার কথা তো ছেড়েই দিলাম, যে জায়গাটাতে মানুষটা শোয়, খাটটা, তার অবস্থাও একদম বেহাল হয়ে আছে। তাই আমি একটু একটু করে যতটা পারলাম চেষ্টা করলাম দিদার খাটটাকে পরিষ্কার করে দিতে। বয়স্ক মানুষ, কখনো কখনো শীত করে, তাই যখন পারে কম্বলগুলোকে নিয়ে নিয়ে তোলে বিছানায়, আর সেগুলোকে নামায় না। এক সাইডে সেগুলো জড়ো হতেই থাকে। আজকে কতগুলো কম্বল আমি বিছানা থেকে নামালাম। আজকে ভালো করে দিদার বিছানাটা করে দিলাম, বিছানা ঝেড়ে দিলাম, তারপরে মশারিটাও টাঙিয়ে দিলাম। আর দিদার সাথে বেশ অনেকক্ষণ গল্পও করছিলাম। দিদাকে বললাম যে মশারির ভেতরে খাওয়া দাওয়া হলে ঢুকে পড়বে, বাইরে থেকে গিয়ে হাতটা ধুয়ে আসবে। দিদা আমাকে বলল, তুই 2-3 দিন ধরে আসিসনি, মশারিটা তো টাঙানো হয়নি। মশারিটা না টাঙিয়েই আমি 2-3 দিন শুচ্ছিলাম। শুনে সত্যিই ভীষণ খারাপ লাগলো। তারপর আমি বললাম, ঠিক আছে বাবা, আর ভুল হবে না। আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ঠিক তোমার কাছে এসে মশারিটা টাঙিয়ে দিয়ে যাব। আর বললাম সকালে ঘুম থেকে উঠে আমাকে একবার ডাকবে, তাহলে আমি এসে তোমার বিছানাটা পরিষ্কার করে দিয়ে যাব। দিদাকে দেখছি আর ভাবছি, একটা সময় হয়তো আমরাও এই বয়সটায় গিয়ে দাঁড়াবো। তখন আমাদেরও এরকম হবে, কারোর প্রতি নির্ভরশীল হতে হবে, অপেক্ষা করতে হবে কে কখন কি করে দেয়, কখন দুটো খেতে দেয়, পড়তে দেয়, এই সমস্ত কিছু গোছগাছ করে দেয়। আসলে এরকম দিন কম বেশি সবার জীবনেই আসে। তাই কথায় আছে, যখন রক্তের তেজ থাকে তখন অহংকার করো না, সবার কথা ভাবো, সবাইকে ভালোবাসো, সবাইকে নিয়ে একসাথে চলো। তাহলেই তোমার যখন বয়স হবে তখন তারাই তোমাকে ঘুরিয়ে দেখবে। কারণ এরকম দিন কারোর একদিন আগে কিংবা কারোর একদিন পরে আসে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই কিন্তু আসে। এই সম্পর্কে তোমাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই জানিও, এবং অপেক্ষা করো পরবর্তী ব্লগের জন্য। আজকে দিদাকে নিয়ে কথা বলতে বলতেই সময়টা কেটে গেল। আসলে আমি চেষ্টা করলাম দিদার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার, তাই এই ভিডিওতে আর বেশি কিছু শেয়ার করছি না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।